গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার করলেন অভিনেতা তথা সাংসদ দেব। তারকেশ্বরে তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায়ের সমর্থনে একটি রোড শো করতে এসেছে তৃণমূল সাংসদ অভিনেতা দেব। এদিন দুপুরে তারকেশ্বর কলাইকুণ্ডু এলাকায়, যেখানে সদ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা অনুষ্ঠিত হয়েছে, সেই প্রাঙ্গণে এসে নামে দেবের হেলিকপ্টার। দেবকে স্বাগত জানাতে প্রার্থী রামেন্দ্র সিংহ রায় উপস্থিত হন। সেখান থেকে গাড়িতে করে এসে পৌঁছান জয়কৃষ্ণ বাজার মোড়ে। জয়কৃষ্ণ বাজার মোড় থেকে রোড শো শুরু হয়। দেব বর্তমান প্রজন্মের আইকন। এদিন তারকেশ্বর রাজপথে জনমানুষের সুনামি নেমে আসে। রোড শোটি চাউলপট্টি মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে প্রতাপপুরে নির্বাচনী প্রচার করলেন। বিধানসভা নির্বাচনের চুঁচুড়া এলাকায় ভোটের প্রচার জমে উঠেছে। চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচার চলছে। হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে প্রতাপপুরে মিলনী পার্কে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারীর উদ্যোগে স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেবাংশু ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, আগামী 5টা বছর উন্নয়ন কিন্তু সুটবুট পড়া বাবুদের জন্য হবে। আর নবান্নের 14 তলায় যদি আমাদের হাওয়াই চটি পড়া দিদিটাকে বসান, বাংলার সমস্ত হাওয়াই চটি পড়া মানুষগুলোর জন্য উন্নয়ন হবে। সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে, আমরা কার প্রতিনিধিত্ব নবান্নের 14 তলায় চাইছি আগামী 5টা বছরের জন্য। উল্টো দিকে একটা দল আমাদের বিরুদ্ধে, দল বাংলায় যখন করোনা ভাইরাস এসেছে, বাংলায় যখন লকডাউন হয়েছে, বাংলায় যখন আমফান ঝড় এসেছে, বাংলায় যখন আগুন লেগেছে, দুর্ঘটনা ঘটেছে, ঝড়, বন্যা, মহামারী, বিশ্বাস করুন দিল্লি থেকে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ সেই সময় প্লেনে করে ঝাঁকে ঝাঁকে উড়ে আসেননি। সেই সময় তারা বাংলার পাশে এসে দাঁড়াননি। সেই দিন কিন্তু আমাদের 5 ফুট 2 ইঞ্চির সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরা মেয়েটাই পাশে ছিলেন। অন্যদিকে জয়দেব অধিকারী আজকের কর্মসূচি প্রসঙ্গে বলেন, চুঁচুড়া বিধানসভা প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে 13 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর মিলনী পার্কে এক জনসভা ডাকা হয়েছিল। সেই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল আইটি সেলের এবং সোশ্যাল মিডিয়ার সাধারণ সম্পাদক দীপাঞ্জিতা ব্যানার্জি এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি থেকে শুরু করে এবং সর্বোপরি দেবাংশু ভট্টাচার্য আধ ঘন্টা বক্তব্যে সারা এই পার্ক থেকে আরম্ভ করে রাস্তা, জনবহুল রাস্তায় স্তব্ধ হয়ে গেছিল তার এই বক্তব্যে। অসাধারণ বক্তব্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাতে পুনরায় আবার মুখ্যমন্ত্রী হতে পারে এবং চুঁচুড়া যাতে বিপুল করে জয়লাভ করতে পারে, তার বক্তব্যে সাধারণ মানুষ খুশি এবং জনগণের মধ্যে একটা প্রভাব উঠে গেছে যে এবছর আবার 2026 ইলেকশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। চুঁচুড়া বিধানসভা ফল কী ভাবছেন? চুঁচুড়া বিধানসভা অন্তত 2021-এর থেকে অন্তত আরও 2000 ভোটে বেশি জিতবে, এটা আমরা আশা রাখি। কংগ্রেসের মইনুল হক আর বিজেপির সুবীর নাগ বলছে আমরা ভূমিপুত্র। হ্যাঁ, বিজেপির সুবীর নাগ এবং মইনুল হক কংগ্রেসের, তারা যাদের মতো করে প্রচার করছে। তারাও আশা রাখে, কেউ তো হারার জন্য দাঁড়ায় না, সবাই জেতার আশা রাখে। তবে সাধারণ মানুষ যে ভোটদান করবে তারা মাননীয় মুখ্যমন্ত্রী এই 15 বছরের উন্নয়নের ওপরেই ভোট দেবে, এটা সমস্ত চুঁচুড়াবাসী জেনে গেছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে এক বিশাল জনসভা করলেন জননেত্রী মমতা ব্যানার্জি।
আজ দুপুরে হাওড়া ময়দানের মেট্রো চ্যানেলের সামনে শিবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জি, দক্ষিণ হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী ও মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায় ও উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে সকল প্রার্থীদের নিয়ে এক বিশাল জনসভা করলেন জননেত্রী মমতা ব্যানার্জি। জনতার ভিড়ের চাপে এই সভায় তিল ধারণের জায়গা ছিল না। সভা থেকে জননেত্রী চড়াসুরে বিজেপিকে আক্রমণ করে দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানান। অন্যদিকে আজ বিকেলের পর হাওড়ার শিবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জির সমর্থনে বুদ্ধিজীবী মঞ্চের আহ্বানে হাওড়া কদমতলা থেকে বেলিলিয়ান্স রোড পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জিকে নিয়ে এক বিশাল মিছিল করলেন কয়েক শতাধিক বুদ্ধিজীবী জনসচেতন নাগরিকগণ। সম্মানীয় নিরঞ্জন পণ্ডিত মহোদয়, বিশিষ্ট আইনজীবী আশিস পাত্র, বিশিষ্ট আইনজীবী প্রণব মোদক, অমিতাভ মেহুল এবং অধ্যাপক পৃথ্বীশ রায় মহোদয় এবং বিশিষ্ট অধ্যাপক প্রশান্ত মন্ডল মহোদয় এবং শিক্ষক পঙ্কজ কুমার মন্ডল মহাশয় উপস্থিত হয়েছে। এছাড়াও হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, হুগলি জেলার খানাকুলির প্রস্তরের নজির গড়লেন ফতেমা খাতুন। সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 অর্জন করেছেন। তিনি পড়াশোনা করে ব্লুমিং বার্ড স্কুল আদি সপ্তগ্রাম হুগলিতে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্য ও কেন্দ্র স্তরের প্রতিনিধি দল। আসন্ন বিধানসভা নির্বাচনে চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন। বিজেপি কেন্দ্র স্তর ও রাজ্য স্তরের থেকে নেতারা আসছেন। গতকাল সন্ধ্যায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর সমর্থনে রোড শো করলেন গোরখপুরের সাংসদ রবি কিষাণ এবং উড়িষ্যার অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র। এই রোড শোকে ঘিরে বিজেপি কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ ছিল যথেষ্ট। স্বাগতম স্বাগতম রবি কিষাণ জি, স্বাগতম। चलो सब एक संग बोलो, भारत माता की, भारत माता की, जय श्री राम, जय श्री राम। आपके सामने संबोधन करेंगे और दुश्मन और वो धूल में चिट्ठी मिटाने के लिए आए हैं रवि भैया। जोर से ताली बजाओ रवि भैया के लिए, जोरदार स्वागत बजाओ रवि भैया। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
দশম শ্রেণীতে অল ইন্ডিয়া 7 র্যাঙ্ক ফাতেমা খাতুন ফাতেমা আদি সপ্তগ্রাম ব্লুমিং বার্ড স্কুলের ছাত্রী। আদি সপ্তগ্রাম প্যান্ডেল ব্লুমিং বার্ড স্কুলে মুকুটে আরো একটি নতুন পালক সংযোজন হলো। এবারে দশম শ্রেণীর পরীক্ষায় অল ইন্ডিয়া 7 র্যাঙ্ক করলো এই স্কুলের ছাত্রী ফাতেমা খাতুন। এছাড়াও আরো 14 জন ছাত্র ছাত্রী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলো। 1989 সালে প্যান্ডেলে এই স্কুলের পথ চলা শুরু হয়েছিল। পায়ে পায়ে 37 বছরে পদার্পণ করলো। ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে স্কুলের নিবিড় সম্পর্ক। যে কোনো অভাব অভিযোগ স্কুল কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে ব্যবস্থা নেন। আজ আদি সপ্তগ্রাম ব্লুমিং বার্ড স্কুলে ছাত্রী ফাতেমা খাতুন সহ আরো 14 জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের ম্যানেজিং ডিরেক্টর পিসি ঘোষ ও রেক্টর রঞ্জু ঘোষ ও শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের মোমেন্টো ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দেন। ছাত্রী ফাতেমা খাতুনের অভিভাবক স্কুল সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সেই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আর একটা জিনিস আমি বসে বসে ভাবছিলাম, সম্মানীয় ডিরেক্টর স্যার বলছিলেন 37 বছর ব্লুমিং বার্ড স্কুলটা জার্নি চলছে। তো আমি একটা জিনিস জানি, কোনো একটা প্রতিষ্ঠান যে কেউ শুরু করে দিতে পারে, তার যে 100 গুণ কষ্ট দক্ষতা লাগে সেটাকে ধরে রাখা, যেটা 37 বছর আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, গডের কাছে প্রার্থনা করি। আমরা আজ আছি, হয়তো আগামী করব। ব্লুমিং বার্ড স্কুলটি যেন দীর্ঘায়িত হয় এবং যেন কন্টিনিউ থাকে। আমার প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের পরিবার যেন সুস্থ সবল ভালো থাকে, এটাই আমি প্রার্থনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অন্যদিকে ম্যানেজিং ডিরেক্টর পিসি ঘোষ এক সাক্ষাৎকারে বলেন, আমি প্রভাস চন্দ্র ঘোষ, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড ফাউন্ডার ম্যানেজিং ডাইরেক্টর অফ ব্লুমিং বার্ড স্কুল। আজ আমাদের খুব আনন্দের দিন। আমরা আজকে এখানে একটি উৎসব পালন করছি। আমরা সম্বোধনা দিচ্ছি আমাদের স্টুডেন্টদের যারা কৃতি ছাত্রছাত্রী হয়েছে। এবছর 2026 সালের ক্লাস 10 পরীক্ষায় আমাদের রেজাল্ট 100% সাকসেস রেট আমরা করেছি। যার মধ্যে একটি স্টুডেন্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 করেছে সিবিএসই ক্লাস 10 এক্সামিনেশনে। উই আর ভেরি মাচ প্রাউড। আমরা খুবই আনন্দিত গর্বিত যে আমাদের ছাত্রছাত্রীরা এত ভালো স্কোর করেছে এবং অল 75 স্টুডেন্টস আমরা এবার অ্যাপিয়ার করেছিল, অল আর পাস্ট। ফিউ আর ডান ভেরি গুড র্যাঙ্ক। কিছু কিছু ছাত্র অনেক ভালো 90 অ্যাবভ মার্কস পেয়েছে, কিছু ছাত্র 80 অ্যাবভ মার্কস পেয়েছে, অ্যান্ড আদার্স আর রেসপেক্টিভ মার্কস ওরা পেয়েছে। তো আমি সকল ছাত্রছাত্রীদের শুভকামনা করি এবং আগামী দিনের ভবিষ্যতের জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই, আশীর্বাদ জানাই। ধন্যবাদ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।